ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলাম ও নারী নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। প্রায় আমরা অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন ফজিলত শুনে থাকি। কারণ কি ফজিলত বলার কারণ এটাই যে দুরূদ পড়লে আমাদের কি উপকারে আসে, ইহকাল এবং পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুরূদের বরকতে আমাদের জন্য কেমন কেমন প্রতিদান রেখেছেন, কেমন কেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপহার রেখেছেন, সে সম্পর্কে আমাদেরকে অবগত করা এবং দুরূদ পড়ার প্রতি উৎসাহ প্রদান করা, এটাই হচ্ছে মূল নিয়ত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত পাওয়ার জন্য দুরূদ একটি অন্যতম মাধ্যম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদে পাক পড়বে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাওয়ার জন্য, শাফাআতে মুস্তাফা পাওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে থাকার জন্য আসুন না দুরূদে পাক পড়ার অভ্যাস গড়ে তুলি। চলতে ফিরতে উঠতে বসতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ যেন পড়তে থাকি। সর্বসময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়ি, ইনশাআল্লাহ অসংখ্য সমস্যার সমাধান রয়েছে দুরূদে পাক। একজন কবি কত সুন্দর বলেছেন, मैं सो जाऊं या मुस्तफ़ा कहते कहते खुले आँख सल्ले আলা कहते कहते। আমার ঘুমও যেন নবীর গুণগান করতে করতে যেন চলে আসে। যখন জাগ্রত হয় সে সময় যেন আমার মুখে নবীর গুণগান যেন থাকে, দুরূদ ও সালাম যেন থাকে। এটাই হলো দাওয়াতে ইসলামীর মূল বিষয়। এটাই চায় দাওয়াতে ইসলামী, যে প্রতিটি মুসলমানের মুখের মধ্যে যেন দুরূদ ও সালাম থাকে। তাই আসুন বরকতের জন্য একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় একজন অন্যতম পুণ্যবতীর কিছু সংক্ষিপ্ত জীবনী নিয়ে, তার ধৈর্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তিনি হচ্ছেন হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালামের সম্মানিতা স্ত্রী এবং হযরতে সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালামের সম্মানিতা মা হযরতে সৈয়দাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আজকে আমরা শুনব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই বান্দিকে কত ধৈর্য আল্লাহ তাআলা দান করেছিলেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রেমে মহব্বতে ভালোবাসায় তিনি কেমন বিভোর ছিলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য তিনি যেমন স্থায়িত্বতার সাথে পরীক্ষাতে তিনি সফলতা অর্জন করেছেন, সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কিতাবে বর্ণিত আছে, হাফন প্রাচীন ঐতিহাসিক একটি শহর যা মিশরের নীল নদের পূর্ব তীরে অবস্থিত। সেখানে কিবতি বাদশার শাসন ছিল। হযরতে সৈয়দাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কিবতি বাদশার শাহজাদি ছিলেন, কন্যা ছিলেন। যখন হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালাম বাবুল থেকে হিজরত করার পর
বিভিন্ন এলাকা হতে ফিলিস্তিনে এসে অবস্থান করলেন, তখন হজরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হজরতে ইসহাক আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের আম্মাজান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রথম স্ত্রী ছিলেন, তো হজরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদনে হজরতে হাজরাকে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম নিজ স্ত্রীর অন্তর্ভুক্ত করলেন, অর্থাৎ হজরতে হাজরার সাথে তিনি বিবাহ করলেন। এবং ফিলিস্তিনে হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হজরতে সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের আগমন ঘটে। এবং সেই ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের বংশধর হচ্ছে আমার আপনার আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশধরের মধ্যে তিনি সর্বশেষ নবী হয়ে পৃথিবীতে আগমন করলেন। হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে সবচেয়ে অতুলনীয় একটি বৈশিষ্ট্য ছিল, সেটি ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টিতে তিনি সন্তুষ্ট ছিলেন। কিভাবে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য, স্থায়িত্বতার মূর্ত প্রতীক ছিলেন। হজরতে ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম যখন ছোট ছিলেন, দুধ পান করতেন, শিশু ছিলেন, তখন ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করলেন। কি হুকুম? যে হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে হেরেমের মরুভূমিতে ছেড়ে আসার জন্য। সে সময় মরুভূমি এলাকা, এখন তো হেরেম আবাদি বিস্তারিত, অনেক মাইল থেকে মাইল পর্যন্ত আবাদি আর আবাদি রয়েছে, কিন্তু সে সময় হেরেমে আবাদি ছিল না, মরুভূমি এলাকা। তো সেই মরুভূমি এলাকাতে, সেই মরুভূমিতে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে হুকুম হলো যে হজরতে হাজরা এবং ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে ছেড়ে আসার জন্য। সেখানে না কোনো পানাহারের ব্যবস্থা ছিল, না পান করার জন্য পানি ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কিছু খেজুর এবং অল্প পানি ছিল। তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্ট ছিলেন। কোনো সমালোচনামূলক কথা তার মুখ থেকে বের হয়নি। তার মুখ থেকে এই কথা বের হয়নি, আমাকে কেন রেখে যাচ্ছেন, এই মরুভূমি এলাকা নির্জন, আমি কার কাছে যাব, কে আমাকে সহযোগিতা করবে, কে আমার পানাহারের ব্যবস্থা করবে? না, কোনো সমালোচনামূলক তিনি কথা বলেননি। যেহেতু আল্লাহ তাআলার হুকুম ছিল বিদায় তিনি তার ওই আমল যা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সে কাজের মধ্যে তিনি সহযোগিতা করেছেন। ধৈর্য ধারণ করে মরুভূমি, সেই ভূমির মধ্যে তিনি নিজের ছোট শিশু ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে নিয়ে অবস্থান করলেন। আজকে দেখা যায় যদি কোনো মুসিবত চলে আসে, পেরেশানি চলে আসে, কোনো রোগ বালা মুসিবত যদি আমাদেরকে ঘিরে নেয়, দেখা যায় অনেক মহিলাদের মুখে সমালোচনামূলক কথা বের হয়। না, পরীক্ষার সময় হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, আমি আপনি জানি না, কিন্তু সমালোচনামূলক কথা বলার কারণে ওই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করার যে সওয়াব রয়েছে সেটি হাতছাড়া হয়ে যাচ্ছে। যখন মুসিবত চলে আসে, পেরেশানি চলে আসে, তখন ধৈর্য ধারণ করা এটি মুমিনের গুণ বলা হয়েছে। আসুন, মুসিবত এবং কষ্টের সময় ধৈর্য ধারণ করার কি ফজিলত রয়েছে আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার উপর পরীক্ষার মুসিবতের বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর সে বান্দা যখন আপন প্রতিপালককে আহ্বান করে, হে আমার প্রতিপালক, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দা, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব, বা তাড়াতাড়ি তোমাকে দিয়ে দিব, অথবা সেটা তোমার আখিরাতের জন্য সঞ্চয় করে দিব। কেমন মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা
সে বান্দাকে দান করেন যখন সে মুসিবতের সময়, কষ্টের সময়, দুঃখের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি যা চাও আমি তোমাকে তাই দান করব, তাড়াতাড়ি তোমাকে দান করে দেব। অন্যথায় আখিরাতের জন্য তুমি যদি চাও সেটি আমি সঞ্চয় করে রাখবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, পারা 23 সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কানজুল ঈমানের অনুবাদ, ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে অগণিতভাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অগণিত ধৈর্যশীলদেরকে প্রতিদান দান করবেন। সদরুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন, হযরত মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, প্রত্যেক সৎকর্মকারীর নেকি সমূহের ওজন করা হবে ধৈর্য ধারণকারী ব্যতীত, কেননা তাদেরকে অপরিমিত ও অগণিত দেয়া হবে। মওলায়ে কায়নাত হযরত মওলা আলী করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, প্রত্যেক সৎকর্মকারীর নেকি সমূহের ওজন করা হবে ধৈর্য ধারণকারী ব্যতীত, কেননা তাদেরকে অপরিমিত ও অগণিত দেয়া হবে। আর এই কথাও বর্ণিত আছে যে বিপদগ্রস্তদেরকে হাজির করা হবে, কিন্তু না তাদের জন্য মিজান প্রতিষ্ঠা করা হবে, না তাদের আমলনামা খোলা হবে। তাদের উপর প্রতিদান ও সওয়াবের প্রবল বর্ষণ হবে, এমনকি দুনিয়ার মধ্যে নিরাপদে জীবন যাপনকারীগণ তাদেরকে দেখে প্রত্যাশা করবে, হায় তারাও যদি বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হতো, তাদের শরীরও যদি কাঁচি দিয়ে কাটা হতো, তবে আজ তারাও ওই ধৈর্যের প্রতিদান পেত। তো দুঃখ, কষ্ট, মুসিবত, পরীক্ষায় যদি সম্মুখীন হই, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সেটাই আল্লাহওয়ালাদের জীবনী থেকে বুঝে আসে। তো হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মরুভূমিতে ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামকে নিয়ে একা ছিলেন। যখন তার নিকট থাকা খেজুর পানি শেষ হয়ে গেল, তখন তৃষ্ণার কারণে হযরতে ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের গলা শুকিয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে পানি পান করানোর জন্য পানির খোঁজে বের হয়ে গেলেন এবং সাফা হতে মারওয়া পাহাড় পর্যন্ত 7 বার দৌড়ালেন। সাফাতে যখন উঠলেন, উনি বুঝতে পারলেন যে হয়তোবা কিছু দূরে পানি ঝলঝল করে দেখা যাচ্ছে। দৌড় দিয়ে যখন নিকটে পৌঁছলেন, মরুভূমি এলাকা, কোনো পানি নেই। মারওয়াতে উঠলেন, আবার মারওয়াতে উঠে সাফার দিকে যখন তাকালেন, সেখানে পানির মতো দৃশ্য যখন দেখা দিল, তিনি আবার দৌড় দিয়ে সাফাতে আসলেন। এভাবে তিনি 7 বার দৌড়ালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের এই প্রিয় বান্দির এই দৌড়ানোকে এত কবুল করলেন, এত পছন্দ করলেন, যা কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারার 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। নিজের নিদর্শন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করলেন যে সাফা এবং মারওয়া এটি শুধু দুটি পাহাড় নয়, যেহেতু আমার প্রিয় বান্দি হাজরা শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে দৌড়িয়েছেন, বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সাফা এবং মারওয়াকে নিজের নিদর্শনের অন্তর্ভুক্ত করে নিলেন। তো তিনি যখন দৌড়ালেন যেন পানি পেয়ে যায়, এমনকি হযরতে ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের পায়ের গোড়ালির আঘাতের কারণে শুকনো জমিন থেকে পানির ঝর্ণা বের হতে শুরু করলো, যার নাম হলো জমজম শরীফ। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপস্থিত হলেন, দেখলেন তার শিশু সন্তান ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের পায়ের তলা থেকে সেখানে পানি বের হচ্ছে। তিনি মাটি ওই বালি দিয়ে বেষ্টনী
গেঁথে দিলেন এবং বললেন জমজম। সেই দিন থেকে সেই পানির নামকরণীয় হলো জমজম। এই জমজমের মধ্যে কেমন বরকত রয়েছে? সবচেয়ে বড় বরকত হচ্ছে যে একজন নবীর পায়ের আঘাতে সে জমিন থেকে পানি বের হয়েছে। ইসমাইল আলা নবিগিনা আলী সাল্লামের কদমের বরকত তো রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বয়ান করেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জমজমের পানি সেই উদ্দেশ্যের জন্যই যে জন্য পান করা হয়, যে নিয়তে পান করে জমজম সেই নিয়তকে পূর্ণ করার জন্য যথেষ্ট রয়েছে। আল্লামা हसन रज़ा खान अलैहि रहमतुर रहमान তিনি বলেন, ये जमजम इसलिए है जिसलिए इसको पिए कोई, इसी जमजम में जन्नत है, इसी जमजम में कौसर है। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিনে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। এই পৃথিবী ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। আরবি একটি পত্রিকার মধ্যে এই সংবাদ ছাপানো হলো যে জমজম কেমন একটি অলৌকিক একটি বিষয় এবং মজেজাপূর্ণ একটি কূপ রয়েছে, যে প্রতি ঘন্টায় ৬৮,৪০০ লিটার পানি বের করা হয় প্রতি ঘন্টায়। মসজিদে হারাম হতে ৪.৫ কিলোমিটার দূরে একটি কারখানায় প্রতিদিন ২ লাখ গ্যালন জমজম শরীফের পানি সেখানে জমা করা হয়। কত বরকত আল্লাহ তাআলা জমজম শরীফের পানিতে রেখেছেন। জমজম আরোগ্য লাভের মাধ্যম রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমজম খাবারের জন্য খাদ্য আর রোগের জন্য শিফা, ওষুধ। যদি কোনো রোগী জমজম শরীফ যদি পান করে, আর মুমিনের আলামত বলা হয়েছে পেট পুরে জমজম পান করা, তো ইনশাআল্লাহ সে রোগ থেকে মুক্তি লাভ করবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, জমজম শরীফের একটি মজেজা এটাও যে প্রতি সময় স্বাদ চেঞ্জ হতে থাকে। কোনো সময় লবণাক্ত, কোনো সময় মিষ্ট। রাতের ২টা বাজে যদি পান করা হয় তাহলে তাজা দুধের মতো স্বাদ অনুভব হয়। এটি হচ্ছে জমজম শরীফের বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে পান করার, অর্থাৎ হেরেম শরীফে গিয়ে জমজমের পানি পান করার তৌফিক দান করুক। তবে পৃথিবীর বুকে এমন একটি পানি যা জমজম থেকেও শ্রেষ্ঠ, সর্বোত্তম, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, সে পানি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে যে পানির ঝর্ণা বের হয়েছিল, সে পানি সর্বশ্রেষ্ঠ পানি। যা একটি ঘটনাও রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুদায়বিয়ার দিন পানির সংকট ছিল। একটি পাত্রে সামান্যতম পানি ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, সাহাবায়ে কেরাম সেদিকে ছুটলেন, কিন্তু সামান্যতম পানি ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হয়েছে? তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও ওযু করব, কিন্তু পানির সংকট। একটি পাত্র রয়েছে পানি পান করার জন্য এবং ওযু করার জন্য পানি দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পাত্রের মধ্যে নিজের হাত মোবারক রেখে দিলেন। দেখা গেল ওই হাত মোবারকের আঙ্গুল থেকে পানির ঝর্ণা প্রবাহিত হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশিকদেরকে ডাক দিলেন, একের পর এক আসলেন, পেট পুরে পানি পান করলেন, ওযু করলেন, নিজের বাসনসমূহ ভরলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনাকারী জিজ্ঞেস করলেন যে আপনাদের সংখ্যা কত ছিল? তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা যদি ১ লক্ষ সংখ্যক লোক হতাম তাহলে ওই পানি সবার জন্য যথেষ্ট হতো, তবে আমরা ১৫০০ লোক ছিলাম। একটি পাত্রে সামান্য পানি ১৫০০ লোক পানও করলো, ওযুও করলো, পানি অবশিষ্ট রইল। আমার আকা আলা হযরত বলেন, উंगलियां हैं फैज़ पर टूटे हैं प्यासे झूम कर, नदिया पंजाबे रहमत की है जारी, वाह वाह। আর একটি কালামের পংক্তিতে আলা হযরত বলেন, उंगलियां पाई वो प्यारी प्यारी जिनसे दरियाए करम है जारी, जोश पर आती है जब गम खारी, तिश्ने सैराब हुआ करते हैं। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর দ্বারা বোঝা যায় নবীদের কেমন আদব করতে হয়। জমজম শরীফ
বসে নয় দাঁড়িয়ে পান করা এটি আদব রয়েছে। যেহেতু ইসমাইল আলা নবিগিনা আলী সালাতু সালামের কদম মোবারকের সাথে সম্পর্ক রয়েছে, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সমস্ত নবীদের সর্দার, তার সম্মান কেমন করতে হবে, তার দরবারের আদব কেমন করতে হবে, এর দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে। তো আজকের যে বিষয় হচ্ছে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তিনি কেমন ধৈর্যধারিণী ছিলেন, ধৈর্য তার মাঝে কেমন ছিল সেটি নজির পাওয়া যায় না। যখন হযরতে ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতু সালাম আল্লাহর হুকুমে নিজ 7 বছরের সন্তান হযরতে ইসমাইল আলা নবিগিনা আলী সালাতু সালামকে কোরবানি করার জন্য নিয়ে চলে যাচ্ছিলেন, তখন শয়তান কয়েকবার তাকে থামানোর জন্য চেষ্টা করল, তবে প্রতিবার নিষ্ফল হয়ে ফিরে আসলো। অতঃপর শেষ পর্যন্ত হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে তাকে প্রলুব্ধ করতে চেষ্টা করলো এবং বলল যে, তুমি জানো তোমার সন্তানকে ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতু সালাম কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি বললেন, বেড়াতে নিয়ে যাচ্ছেন। শয়তান বলল, না, তাকে জবে করার জন্য, কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনো বাবা কি নিজের সন্তানকে জবে করে, কোরবানি করে? তখন শয়তান বলল, আল্লাহর হুকুমে নিয়ে যাচ্ছেন। তখন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহসিকতা দেখিয়ে তাকে বললেন, যদি এরূপই হয়, অর্থাৎ আল্লাহর হুকুমই যদি হয়, তাহলে তিনি আল্লাহর হুকুমের আনুগত্য করে ভালোই কাজ করেছেন। কেমন তিনি ধৈর্যধারিণী ছিলেন। মা সন্তানকে কত ভালোবাসে, কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু উজাড় করে দিতে তারা প্রস্তুত ছিলেন এবং সব সময় তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা কাজ করেছেন, ইবাদত করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে অতিবাহিত করেছেন। কোনো সমালোচনামূলক কথা ছিল না, অকৃতজ্ঞতা তাদের মাঝে ছিল না। সর্বসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, ওই সকল মহিলারা যারা সামান্যতম দুঃখ, কষ্ট এবং বিপদ যখন চলে আসে, তখন আবুল তাবুল মুখ থেকে বের করতে শুরু করে দেয়। দেখা যায় স্বামীর উপর কোনো বিপদ আসলো, চাকরি নেই বা অভাব চলে এসেছে, বা দেখা যায় তার আয়ের কোনো ব্যবস্থা নেই, অনেকে আছে ওই সময় নিজের স্বামীকে ছেড়ে চলে যায়, তাকে ওই অবস্থাতে ছেড়ে চলে যায়, তোমার সংসার আমি করব না, তোমার বিপদ, তোমার মুসিবত লেগেই থাকে, আয়ের তোমার ব্যবস্থা নেই। না না, এরকম করা উচিত নয়, বরং ধৈর্য ধারণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করা উচিত। আল্লাহ, আমার বিপদ এসেছে, মুসিবত এসেছে, দুঃখ এসেছে, আমার পরিবার পরিজন অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ বিপদ থেকে পরিত্রাণকারী তুমি আমাদেরকে বিপদ থেকে পরিত্রাণ দান করো, আমাদের থেকে রোগ বালা মুসিবতকে দূর করে নাও। দোয়া করব, আল্লাহ সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকব, ধৈর্য ধারণ করব, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি সে দুঃখ, কষ্ট, মুসিবত থেকে আমরা পরিত্রাণ পাব। একজন কবি কত সুন্দর বলেছেন, জবা পর শিকওয়ায়ে রঞ্জো আলম লায়া नहीं करते, নবী কে নাম লেওয়া গম সে ঘবরায়া नहीं करते। নিজের মুখের মধ্যে কেউ সমালোচনামূলক কথা আনতে পারে না। নবীর প্রকৃত যারা গোলাম, তারা দুঃখ, কষ্টকে, মুসিবতকে তারা ভয় পায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই, ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। আরেকটি বিষয় নিয়ে আরেকটি পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।